মজার একটা ঘটনা মনে পড়া যায়। একদিন আবু জাহেল, কে কথা বলে, আবু জাহেল ইসলামের শত্রু না বন্ধু? ইসলামের শত্রু। ইসলামের সব থেকে বড় শত্রু আবু জাহেল বিরাট একটা মূর্তি কান্দে কইরা নিয়া বাজারে যাচ্ছে বিক্রি করার জন্যে। কিছু দূর যাওয়ার পরে হঠাৎ করে পিসাবের বেগ, মূর্তিটা গাছের সাথে এলান দিয়ে রাখাম পাশে এক জঙ্গলের ভিতরে যাইয়া আবু জাহেল পেশাব করার জন্য যখন বসছে, কুকুরের স্বভাব কি কান্ত দেখবেন, কোনো কিছুই পাইলে প্রথম আগে যে শুকবে, নাক দিয়ে শুইকা শুইকা দেখবেন পাও একটা উঁচা কইরা দিয়াছে, একেবারে জায়গায় শেষ। কথা কন ঠিক কি ঠিক না? বন্ধুরা, কিতাবের ভিতরে লেখা আবু জাহেল মূর্তি রাইখা যখন পেশাব করার জন্য জঙ্গলের ভিতরে গেছে, রাস্তা দিয়ে একটা কুকুর যায়, দেখে যে ভালো তো জায়গা, জিব্বা বাইরা করা আছে, হাতটা বাইরা একেবারে এইরকম দুই হাত ছড়ায় দিছে, জায়গা তো পাইছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এক দৌড় দিয়া ওই কুকুরটা ওই জায়গায় একটু শুইকা ঠ্যাং উঁচু করে ছেড়ে দিছে। আবু জাহেল তাকায় দেখে সর্বনাশ সর্বনাশ, যেই খুদারে আমি পূজা করি, যেই খুদার জন্য আমার বাতিজা মুহাম্মাদের বিরোধিতা করি, এই খুদা কেমন খুদা, যেই খুদা নিজের তার সামনে তার গায়ে পেশাব করে দেয়া যায়, খেদাইতে পারে না, তাড়াইতে পারে না, হাই বলতেও পারে না, এ কেমন খুদা। আবু সুফিয়ানের কাছে যা পরামর্শ করে চিন্তায় পড়ে গেলাম, কি করি রে? বলে কেন, কি হয়েছে? বলে এই ব্যাপার। বলে খবরদার সাইফে যা, যদি এই কথা মানুষ যায় না যায়, এমনি তো মুহাম্মাদরে ঠেকানো যাচ্ছে না, এই কথা জানলে আমাদের আর রাজত্ব বলতে কোনো কিছুই থাকবে না। বন্ধুরে আমার, খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম খাবার দেয়, মূর্তির গালে খাবার দেয়, মূর্তি কোনো খাবার নেয় না। ইব্রাহিম আলাইহিস সালাম এইবার কুড়াল দিয়া আস্তে আস্তে বাম পাশ থেকে ডান পাশ থেকে শুরু, ছোট্ট থেকে মাথায় আঘাত করে পড়া যায়, মাথায় আঘাত করে পড়া যায়। বিরাট বড় আজদাহা, যেটা বড্ডাস, বড়টার কাঁধের উপরে, মূর্তির কাঁধের উপরে কুড়ালটা ঢুকায় রাখছে। নমরুদ সব চলে গেলাম, মেরাজ থেকে ফিরে যখন মূর্তির পূজা করার জন্য আসবে, বন্ধুরা আয়েশা দেখে সর্বনাশ সর্বনাশ, যেই মূর্তির আমরা পূজা করি এই মূর্তির ভেঙ্গে টুকরা টুকরা করে দিয়া দিল। কি রে, কে করলো এরকম কাজ, কে করলো? ডাক দে, বলে কে এইরকম কাজ যে করেছে, যদি খবর দিতে পারো তারে বড় পুরস্কৃত করা হবে। কয়েকজন যুবক ডাক দে, বলে বাচ্চা নামদার, শুনেছিলাম যার নাম হলো ইব্রাহিম, আপনার আজরের সন্তান। এই ইব্রাহিম যে আপনার খোদা বলে মানে না, এই মূর্তিদেরকে খোদা বলে মানে না, সে একবার আসমানের চন্দ্রের দিকে তাকায় তাকে খোদা বলে মানে, সূর্যের দিকে তাকায় তাকে খোদা বলে মানে, ওই যে বিরাট বড় তারকার দিকে তাকায় তারকারে খোদা বইলা মানে। এরপরে ডাক দে, বলে না রে, সূর্য খোদা হইতে পারে না, চন্দ্র খোদা হইতে পারে না, আরে তারকা খোদা হইতে পারে না, খোদা তো রব্বুল আলামিন। যেই খোদা এই চন্দ্র সৃষ্টি করেছেন, যেই খোদা আকাশের তারকা সৃষ্টি করেছেন, যেই খোদা আকাশের সূর্য সৃষ্টি করেছেন, তিনি হলেন রব্বুল আলামিন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বলে ডাক দিয়ে নাই, ধরে নিয়ে আয়। দেখেন বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীদেরকে কেমন করে পরীক্ষা নিয়েছেন। আমরা তো মনে করি আমরা যদি ইমানের উপরে থাকতে চাই, এই দুনিয়ার জিন্দেগির ভিতরে চলতে চাই, আখিরাতের জিন্দেগির যদি প্রস্তুতি নিতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন,
বলেন বান্দা এই দুনিয়ার জিন্দেগির ভিতরে যখন আমার হুকুম অনুযায়ী চলতে থাকবা, আমার হুকুম অনুযায়ী নিজের জিন্দেগি যাপন করতে যাবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যত নবী রাসূল প্রেরণ করেছি সমস্ত নবী রাসূলদেরকে যেভাবে একের পর এক পরীক্ষার ভিতরে নিমজ্জিত করেছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ওইরকম পরীক্ষার ভিতরে ফেলাবো। তোমরা যদি পরীক্ষায় পাশ করতে পারো, সবরে জামিল এখতিয়ার করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন বান্দা এমন একটা সময় আসবে যেই সময়টা আমি আল্লাহ তোমার রাজি আর খুশি হয়ে যাবা। এমন একটা সময় আসবে তুমি যা বলবা আমি আল্লাহ দুনিয়ার ভিতরে ওইটা করে দিব। জোরে জোরে কান সুবহানাল্লাহ। বুজুর্গি কি नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले आए खुदाया, गुलाम अपना बना ले आए खुदाया। अल्लाहु আকবার, আল্লাহু আকবার। নমরুদ ডাক দেছে কো ইব্রাহিম, আল্লাহর নবী খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদের সামনে আনা হলো। এ বন্ধুরা, আজকে যদি আমাদের ইমানের উপরে থাকতে হয়, দেখবেন অনেক সময় এমন পরীক্ষা আসে বাচ্চার সামনেও পর্যন্ত হিমশিম খাইতে হয়। কথা কোন ঠিক কিনা? এলাকার এমপি মন্ত্রী মিনিস্টারও কিন্তু বিরোধিতা করতে পারে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবী খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম শিখায়া যান মিল্লাতা বিকুম ইব্রাহিম, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম শিখায়া দেন যত বড়ই রাজা বাদশা হোক না কেন, যত বড়ই ক্ষমতাদার হোক না কেন, হকের আওয়াজ যখন তোমার সামনে আসবে, হকের কথা যখন তোমার সামনে আসবে, এ বন্ধুরা বুক ফুলায় তুমি যদি ইমানের উপরে অবিচল থেকে সবরে জামিল এখতিয়ার করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এমন বিজয় দিবে কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। ডাক দিছে কই ইব্রাহিম কই? আল্লাহর নবী খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের সামনে ডাক দিয়ে বলে ইব্রাহিম আমাদের খোদার সাথে কাজ কে করেছে? আল্লাহর নবী খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হিকমতের সাথে জবাব দেয়, ও নমরুদ দেখো না বড়টার কান্দে কুড়াল ঝোড়ানো, এত ছোট ছোট ক্ষুধা আছে, আমার মনে হয় বড়টার বড় হিংসা হয়েছে। বড়টাই মনে হয় এত খাবার তুমি রাখছো একাই খাবে। নমরুদ ওই যে দেখো বড় ক্ষুধা মনে হয় আমার মনে হয় ওইটাই করছে। নমরুদ ডাক দে বলে ইব্রাহিম আমার সাথে মস্করা করনি, আমার সাথে মস্করা করনি। আরে এত পাথরের এর ভিতরে তো বাঁশ দেওয়া হয়েছে, কথা গান ঠিক, এর ভিতরে তো খেয়াল কোটা দেওয়া হয়েছে। আজকে তো আমরা বাঁশ দেওয়াই উস্তাদ, তা কথা গান বাঁশ দেওয়াই উস্তাদ না। হযরত খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে শুই না দেখেন, ও যেহেতু আছে ও যদি না কইরা থাকে কে করছে বলতে পারবে? নমরুদ ডাক দিয়ে বলে ইব্রাহিম এ তো পাথরের মূর্তি, কথা বলতে পারে না, খাইতে পারে না, চলতে পারে না, হাঁটতে পারে না, বসতে পারে না, কোনো কিছুই করতে পারে না। নবী না খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সুযোগ পেয়ে গেলেন, ডাক দিয়ে বলে নমরুদ রে, যে কথা বলতে পারে না, যে হাঁটতে পারে না, যে চলতে পারে না, যে তোমার এক একটা ক্ষুধাকে মেরে ধূলিসাৎ করে দিল, টুকরো বিটুকরো করে দিল, চূর্ণ বিচূর্ণ করে দিল, যে নিজেকে নিজে বাঁচাইতে পারে না, এ কেমন করে খোদা হইতে পারে? এ খোদা হইতে পারে না। সবাই পড়ে না লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। নমরুদ ডাক দিয়ে কয় বুঝেছি, এরা তোরই কাজ, এরা শায়েস্তা করার জন্য আগুনের ভিতরে দেওয়া লাগবে। দ্বিতীয় নম্বর পরীক্ষা। এক নম্বর পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালামের জন্য, এক নম্বর পরীক্ষা বাবা যিনি মূর্তির কারিগর তার ঘরে আল্লাহ জন্ম দেওয়ায় শিশুকাল থেকে পরীক্ষা। দ্বিতীয় নম্বর পরীক্ষা বাচ্চার সামনে সত্য কথা বলা। আল্লাহর নবী খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে নমরুদ আমার
আগুনে দিতে পারো রে, আমারে শুলে চড়াইতে পারো, আমারে তুমি মেরে ফেলতে পারো, শহীদ করে দিতে পারো। আমি যখন এক খোদার পরিচয় পেয়ে গেছি রে, এক খোদার পরিচয় পেয়ে গেছি। এ নমরুদ ভালো করে শোনো, ভালো করে শোনো, ওই খোদারে আমি ছাড়তে পারি না, তুমি আমারে মারতে দাও, মারো, যা করবা করো। নমরুদ ডাকতে বলে, ছেলেবেলা জলদি কর, জলদি কর, এমন আগুন জ্বালা দুনিয়ার ভিতরে কেউ যেন এরকম আগুন না জ্বালাইতে পারে। একদিন দুই দিন নয়, 6 মাস পর্যন্ত আগুন জ্বালানো হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম রে ডাক দে বলে, খলিলুল্লাহ ভয় লাগেনি? জোরে কোন আল্লাহু আকবার। খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দে বলে, মালিক ওই আগুনের ভিতরে যদি নমরুদ আমারে ঝাঁপ দিয়ে যাইতে বলে, আপনারে রাজি আর খুশি করানোর জন্যে আমি ইব্রাহিম খুশি মনে আগুনের ভিতরে ঝাঁপ দিয়া দিব। নারে তাকবীর। 6 মাস পর্যন্ত আগুন জ্বালাই। কিতাবের ভিতরে লেখে নমরুদ এমন আগুন জ্বালাইলো যে আগুন দুনিয়ার ভিতরে আজও পর্যন্ত কেউ জ্বালাইতে পারে নাই। 70 গজ দূর, চতুর্দিকে 70 গজ, উপরে 70 গজ পর্যন্ত কোন পশু পাখি যদি কোনো মানুষ যাইতো, ওই আগুনের তাপে পুড়ে ভুনা হয়ে যাইতো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে বিরাট একটা চড়ক গাছের সাথে বাঁধছে, রশির সাথে বাঁধা এইরকম ঝুলাইতেছে, আগুনের ভিতরে ফেলাবে, আগুনের ভিতরে ফেলাবে। আসমানের সকল ফেরেশতারা ডাকতে বলে, মালিক গো, আপনার একতাবাদের দাওয়াত দেওয়ার জন্য নমরুদ আগুনের ভিতরে ফেলায়, আমরা আসমানের ফেরেশতা সহ্য করতে পারি না। মালিক রে, যদি হুকুম দিতেন ইব্রাহিমের কাছে গিয়ে আমরা একটু সাহায্য করতাম। আমার আল্লাহ ডাকতে বলে, জিব্রাইল যা যা, দেখ আমার ইব্রাহিম তোদের সাহায্য নেই কিনা। জোরে জোরে কান সুবহানাল্লাহ। মাশুকু সে क्या मजा है, आशिकू से पूछियो, शाखे गुल में क्या मजा है, बुलबुलू से पूछियो, शाखे गुल में क्या मजा है, बुलबुलू से पूछियो। আল্লাহর ইশক আর মহব্বত এমন একটা জিনিস, একজন বান্দার ভিতরে যখন ঢুইকা যায়, ও দুনিয়ার কোনো কিছুর তোয়াক্কা করে না, আগুনের তোয়াক্কা করে না, মারির তোয়াক্কা করে না। ওই বান্দা থেকে দেখে আমার মালিক কোন কাজে রাজি, আমার মালিক কোন কাজে রাজি, ওই কাজ করার জন্য বান্দা পাগল হয়ে যায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? হযরতে জিবরাইল আলাইহিস সালাম সঙ্গে করে ফেরেশতাদেরকে নিয়ে হাজির। ডাক দিয়ে বলে, ইব্রাহিম খলিলুল্লাহ, ও ইব্রাহিম, এই যে দেখেন পানির ফেরেশতা, এই যে দেখেন বাতাসের ফেরেশতা, এই যে দেখেন পাহাড়ের ফেরেশতা। খলিলুল্লাহ ইব্রাহিম একবার মাত্র হুকুম করেন, একবার মাত্র হুকুম করেন, ও ইব্রাহিম খলিলুল্লাহ পানির বর্ষণ করবে। পানির ফেরেশতা এমন ভাবে পানি দিবে পুরা আগুন নিভে যাবে। বাতাসের ফেরেশতা এমন ভাবে বাতাস প্রবাহিত করবে, এই আগুনের কোনো অস্তিত্ব থাকবে না। পাহাড়ের ফেরেশতা দুই পাশের পাহাড় এমন ভাবে চাপ দিবে, এই আগুন পাহাড়ের দিকে পদদৃষ্ট হয়ে যাবে। আল্লাহর নবী খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম এইভাবে চক্ষুটা বন্ধ করে রাখছেন। এ বন্ধুরে, চক্ষু বন্ধ কইরা চোখের থেকে টপ 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 করে পানি ফেলায়। ডাক দে বলে, ওই ভাই জিবরাইল, আমি এই যে আগুনের ভিতরে পড়ি, আমার মালিক কি সেইটা দেখে না? আল্লাহু আকবার। জিবরাইল, আমি তো দুনিয়ার কারোর জন্য আগুনে পড়ি না, আমি তো মালিকরে রাজি আর খুশি করার জন্য আগুনের ভিতরে ঝাঁপ দিতে রাজি। ও জিবরাইল, যা যা, ফিরে যা, ফিরে যা। আমার মালিকরে ডাক দে বলো, ও মালিক, তুমি যদি আমার আগুনের ভিতরে দিয়া রাজি আর খুশি থাকো, আমি ইব্রাহিম আগুনের ভিতরে ঝাঁপ দিয়া নিজের জীবন দিতে রাজি। আল্লাহু আকবার।
আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন জিবরাইল আলাইহিস সালাম হাজির, ডাক দিয়ে বলে রব্বুল আলামিন, ইব্রাহিমের ইমানের পাওয়ার দুনিয়ার নাজ নিয়ামত তারে ভুলাইতে পারে নাই, দুনিয়ার জীবনের তোয়াক্কা তারে ভুলাইতে পারে নাই। আমরা ফেল মাইরা গেলাম। ও রব্বুল আলামিন, একটা বার আপনি একটু ইব্রাহিমের দিকে তাকায় দেখেন, জোরে জোরে কান সুবহানাল্লাহ। মাশুকু সে क्या मजा है, आशिकू से पूछियो, शाखे गुल में क्या मजा है, बुलबुलू से पूछियो, शाखे गुल में क्या मजा है, बुलबुलू से पूछियो। আল্লাহ পাক রব্বুল আলামিন মুস্কি মুস্কি হাসে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। বলে নমরুদের মাকড়াবাজি আগে শেষ হোক, ও কত চিন্তা করবে রে, ওর যেখানে কুদরত শেষ, ওর যেখানে বড়ত্ব শেষ, আমি আল্লাহর কুদরত সেখান থেকে শুরু। জোরে জোরে কান সুবহানাল্লাহ। নমরুদ চড়ক গাছের সাথে এরম ঘোরায়, বারবার ঘোরায়। যখন টান টান রশি চইলা গেছে, এ বন্ধুরে, টান টান যখন রশিটা যাইলা গেছে, ডাক দে বলে এবার রশিটা কাইটা দেয়া ইব্রাহিম আগুনের ভিতরে পড়ুক। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে স্পষ্ট ঘোষণা উল্লেখ করেন, নমরুদ যখন ওই রশির গোড়াটা কাইটা দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দে বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ডাক দে বলে, আগুন তোর ভিতরে ক্ষমতা হলো পোড়ানোর, ক্ষমতা দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে আগুন, আমি আল্লাহ তোরে ক্ষমতা দিয়েছি, কিন্তু আমার ইব্রাহিম যখন আগুনের ভিতরে পড়বে, আমি তোর এই ক্ষমতা হ্রাস করে নিলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমার ইব্রাহিম আগুনের ভিতরে পড়বে, পড়ার সাথে সাথেই আমার ইব্রাহিমের পশমের জন্য কোনো ক্ষতি না হয়। জোরে জোরে কান সুবহানাল্লাহ। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আগুন ডাক দে বলে, রব্বুল আলামিন একবার মাত্র পড়তে দাও, একবার মাত্র পড়তে দাও। বন্ধুরা, কিতাবের ভিতরে লেখেন, ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আগুনের ভিতরে পড়ে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে ওই আগুনটা এমন ভাবে ফুলের বাগান হয়ে গেছে। হাসতে হাসতে ইব্রাহিম খলিলুল্লাহ যখন আগুনের থেকে বাহির হয়ে আসে, নমরুদ তাকায় দেখে, কি রে, যে আগুনের ধারে কাছে গেলেও মানুষ পোড়াবোনা হয়ে যাইতো, সেই আগুন থেকে কেমনে বাহির হয়? ডাক দে বলে, ইব্রাহিম কেমন করে বাহির হইলা? ডাক দে বলে, নমরুদ, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইজ্জত দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে বাঁচাইতে চান, দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নাই আগুনের ভিতরে পোড়াবে। কথা বলেন ঠিক কিনা? ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহু আকবার। ইজ্জত দেনেওয়ালার মালিক কে? বেইজ্জতি করার মালিক কে? আরে ক্ষমতা পাওয়ার দেওয়ার মালিক কে? এমনও মানুষ আছে রাজা বাচ্চা হওয়া লাগে না, আল্লাহ পাক রব্বুল আলামিন গোকুড়ে ঘরের ভিতরে রাইখা বাচ্চাই তো দান করতে পারে। জোরে জোরে কোন ঠিক কিনা?